তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কিসের হতে চলেছে। তো যাই হোক, আজকে আমার দাদার বিয়ে, সরি ভুল বললাম, কালকে আমার দাদার বিয়ে। তো আজকে বাড়িতে অনেক লোকজন এসছে, তো আজকে খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। তো সেই কারণেই আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এর আগে আমার দিদির ছেলের বিয়ের একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকে আবারও একটা ফ্যামিলির মধ্যে বিয়ে। তো অনেকদিন ব্লগ টক দেওয়া হয় না, কারণ এখন আর একদম সময় পাই না। তো যাই হোক, পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব হবে। তো চলো, আমি আপাতত একটা ফাঁকা ঘরে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা শুরু করে নিলাম। তো চলো এবার সবার সাথে যা মজা হচ্ছে, আনন্দ হচ্ছে সেটা শেয়ার করি। চলো। দেখতেই পাচ্ছ তোমরা, দাদার বিয়ের জন্য ফ্ল্যাটটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায় থাকি আমরা, আর সেকেন্ড ফ্লোর মানে তিনতলায় থাকে আমার জ্যাঠারা। আর বাড়িতে এখন ভর্তি লোকজন। এবার চলো সবার বক্তব্যগুলো একটু শুনবো আর মজা নেব। হ্যাঁ হ্যাঁ, না আমি ক্যারাম বোর্ড এনেছি, ক্যারাম বোর্ড খেলি। ও ক্রিকেট খেলেছে, ক্যারাম বোর্ড ও আর বাবু শোনা ছোট হচ্ছে তো রে, কেউ ছোট না। এই যে এই হলো আমাদের নতুন বর, যে কিনা সারা বাড়িতে কাজ করে বেড়াচ্ছে আর এখন পর্দা লাগানোর জন্য রডের ব্যবস্থা করছে। ওই বছর তো বড় বেশি হয়ে যাচ্ছে। নিপুণ ভাবে নিজের ঘর সাজিয়ে নিচ্ছে। বড় বাজারে এইগুলো কত পড়েছে? 280 না 85 করে নেটগুলো, ওগুলো 450। আমাদের তত্ত্ব সাজানোর লাস্ট প্রিপারেশন চলছে। এখানেই রাখবি তো? হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু কাটতে হবে, ধরো তো। ওমা কাটতে হবে, হ্যাঁ আমার ও তাল ওই তো ওই কাটতে পারছে। লাস্ট প্রিপারেশন চলছে তত্ত্ব সাজানোর। এখন বাজে তাও মোটামুটি কটা হবে, হবে প্রায় 11:30। হাত কাটি কি না? এটা কি হলো বাবা? যে অন্য কাঠি কাঠি তো বন্ধ। ওই ছুরিটা দিয়ে কাট, কাজে দিয়ে। নতুন বড় আমাদের হেল্প করছে। আমার মা মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পিসি বসে খালি তারা দিয়ে যাচ্ছে সকালে উঠতে হবে বলে। বসার সময় দিয়ে দেবো। এখানে চুপচাপ বসে এখানে পাহারা দিচ্ছে, আমরা কতক্ষণ তাড়াতাড়ি তত্ত্ব সাজানো কমপ্লিট করি। তো আমরা আগে তত্ত্বটা সাজিয়ে নিই, নয়তো এই তারা আরো বাড়তে থাকবে। কালকে রাতে অনেক লেট হয়ে গেছিল, তাই আর কথা বলার সময় হয়নি। তো আজকে সকালে জল ভরতে যাওয়ার সময় তোমাদের সাথে সবকিছু আবার শেয়ার করা শুরু করছি। চলো দেখতে থাকো। কারা এই হলো আমাদের গায়ে হলুদের তত্ত্ব, সব রেডি হয়ে গেছে। এবার দাদার গায়ে জাস্ট একটু হলুদ চুয়ে আমরা বৌদির বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপর এসে দাদার গায়ে হলুদে হেব্বি করে মজা হবে। সো আমরা গায়ে হলুদ নিয়ে বৌদির বাড়িতে চলে এসেছি। আর অনেক ভিডিও মিস যাচ্ছে, কারণ মজা করতে করতে অনেক ভিডিও করতে ভুলে যাচ্ছি। তো যেটুকুনি পাচ্ছি সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন বাড়িতে ফিরছি, এবার হবে দাদার গায়ে হলুদ।
কি মিল, বৌদির বাড়িতেও শাক ভাজা আর এখানেও শাক ভাজা। দেখতেই পাচ্ছি না, আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি। আরে ফটো রিসের জন্য আমি এদিকে সোজা, এদিকে আসো। আরে হাতের একটা অ্যাকশন লাগবে। এই আছে। আরে আমার প্রেমে গান আজকাল বিয়েটা কিন্তু ফটোগ্রাফাররাই দেয়। আমার দাদার এক্সপ্রেশনটা কিন্তু সেই লাগছে। দাও দাও, আরো জল দাও, ও কাঁপতে ভালোই লাগছে। পাঞ্জাবি পরে আসছো বিয়ে, বিজুর বিয়ের জন্য মাখাতে হবে। নেক্সট 2-3 বছর সময় দিয়ে দেবে। তাহলে আরেকটা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো ছিল, ফেটে গিয়ে বলে কথা। কানে না যায়, কানে না যায়। কানে গেলে কাঁধের সাইডে দিলেই তো হয়। তো অনেক বেলা হয়ে গেছে, গায়ে হলুদের কাজ প্রায় শেষ। এবারে আবার বিকেলবেলা রেডি হয়ে কথা বলবো। আমাদের মেকআপ চলছে, সবাই মেকআপ করছে। আমার বাবা তো জানেই না কি ড্রেস পরবে। আমার মেকআপ কমপ্লিট, শুধু ড্রেস বাকি, আর ওইদিকে মেকআপ চলছে। তো চলো আমরা মেকআপ টেকআপ করে নিই, নয়তো দেরি হয়ে যাবে। এমনিতেই সবাই তাড়াহুড়ো করছে, তো আগে ফুললি রেডি হয়ে যাই, তারপরে। এও আমাকে কিছুটা মেকআপ করতে হেল্প করেছে। তো আমরা পুরোটা কমপ্লিট করে আবার আপাতত সাজ সবার কমপ্লিট। জাস্ট ওখানে ওড়নাটা কিভাবে পরবে সেই প্রিপারেশন চলছে। আমার দিদি ভাই তোমরা আগেও দেখেছো, এটাও আমার এক দিদি, রত্না দিদি। ওটা কথা, যার কিছুদিন আগে বিয়ে হয়েছে। আর ইনি তো চেনই, রিমা। ও ওড়না কিভাবে পরবে সেটা লাগাতে করতে ব্যস্ত। আর ওইদিকে তো সবাই বয়স্ক সদস্য, ওখানে সবাই রেডি হয়ে অনেক আগে থেকে বসে আছে আর আমাদেরকে তাড়া দিচ্ছে। বরের গাড়ি এসে গেছে, আমরা একটু যাব হয়তো, জানি না। আমাদের রেডি হতে হতে মানে ফুল কমপ্লিট হতে হতেই হয়তো বর পালিয়ে যাবে বিয়ে করতে। তো যাই হোক, ওখানে গিয়ে না হয় কথা হবে, আর নয়তো যদি ওইদিকে যেতে পারি ওইদিকে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে একটু। বাবা নীল মুখ আমাদের, না আমি এটা ভিডিও করে রাখছি। দারুণ লাগবে জায়গাটা। আর হ্যাঁ, যেটা বলতে ভুলেই গেছি, এই যে আমার সুন্দর এই ড্রেসটা পরেছি, এটা আমার দাদা ওর বিয়েতে আমাকে গিফট করেছে। তো আমরা এত সাজুনে গ্রুপ এসে গেছি।
আমাদের আসতে একটু দেরিই হয়েছে, কিন্তু বিয়ের লগ্নটা যেহেতু রাতের দিকে, তাই আমরা বিয়েটা ভালো মতোই দেখতে পারবো। তো চলো তোমাদের পুরোটা একটু ঘুরে দেখিয়ে নিই আগে। এবার বিয়ে শুরু হলো। सखियां ने सजना मैं भी सवरना अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया वे सारा शहर अज हो गई वे रब दी ওইদিকে যান, এই দিকটা ছেড়ে আরে এটা ভাবে ছবি তুলবো কিন্তু তাহলে। আরে অন্য দিকে যান, আরে কাকা হ্যাঁ আপনাদের মাথা আচ্ছা আপনার সামনে কেন? বাবা চুলটা ব্যাস বিয়ে কমপ্লিট। মাঝে একটু খেতে গেছিলাম, তাই সেই সময়টা ভিডিও করা হয়নি, তো বাদ বাকি তো শেয়ার করলাম।
দাদার বিয়ে কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা হয়েছি বাসে করে। ইনি ফোন দেখতে ব্যস্ত অনেকক্ষণ বাদে। কি আর করবো, সেভাবে এনজয়টা করতে পারলাম না, বাসে গান চলেনি, এটা আমাদের খুব কি বলবো আপসেট হয়ে গেছি। গান চলেনি, নিজের ফোন দিয়ে একা একা গান শুনেছি। যাই হোক, বাসটা প্রচন্ড পরিমাণে কাঁপছে, কথা কাঁপছে, জানি বাড়ি যেতে যেতে হজম হয়ে যাবে। বাসটা সিগন্যালে দাঁড়িয়েছে, তো যাই হোক প্রচন্ড বাসটা মানে জার্কিং হচ্ছে। তারপর লাস্টে বসেছি সবাই প্রথমে। তো আজকের মতো এই পার্টটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই নেক্সট পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই পার্টটা এখানেই এন্ড। সো টাটা, গুড নাইট।